ও যদি সোজা হয়ে চলে তাহলে তোমার কপাল খারাপ, আর ওর স্টিয়ারিং যদি একবার রাস্তার নিচে নামে না, তোমার জীবন হেল করে দেবে। কি বুঝলেন? দামি গাড়ি কিনেছেন, গাড়ির মধ্যে এসি আছে, দামি সিট আছে, সিট বেল্ট নিয়ে বসে একদম ইচ্ছে মতো চালাবেন। বাম্পার আসলে কি জোরে চালাবেন না আস্তে? আস্তে চালাবেন। খারাপ রাস্তায় আস্তে যাবেন। সামনে ট্রাফিক জ্যাম থাকলে ডিস্টেন্স বজায় রাখবেন। তবে গাড়ি ভালো থাকবে, শরীর ভালো থাকবে। বিবিটা হচ্ছে আপনার সবচাইতে বড় একটা গাড়ি। এটা জান্নাতে যাওয়ার গাড়ি, হারামের দিকে নিয়ে যাবেন না। পরপুরুষ দেখলে বিবি সাইড হও, সরে এসো, মাথায় কাপড় দাও। বাইরে কোনো আত্মীয় স্বজন আসলে যাও, বাড়ির মধ্যে ঢুকে যাও, বলা যাবে? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বলেন না? বাইরের পুরুষ এনে স্বামী বেডরুমে স্ত্রীর কাছে দিচ্ছে, দিয়ে বলছে এটা তোমার ভাবি, দেখো এটা তোমার ভাবি। এটা কি কুরবানির গরু নাকি রে? পাগলা কথাকার। তো বন্ধু এসে বলছে এত সুন্দর, এত সুন্দর ভাবি, এত সুন্দর মেয়ে তোর কপালে। আর মেয়েদের এটা বলবো নাকি? বলবো? মেয়েরা এমন জাত, ওদের প্রশংসা যদি করে না, হাঁড়ি শুদ্ধ আপনাকে খাইয়ে দেবে। কি বুঝলেন? খালি দাওয়াত খেতে কি করে হয় একটু শিখিয়ে দিচ্ছি। এসব কথা মেয়েরা শুনছে নাকি? ফোনে শুনুক, আর এমনি সবসময় তো শুনছে। কি বুঝলেন? কোন বাড়ি দাওয়াত খাওয়ার পরে যদি বলেন ভাবি তোমার হাতের তরকারি যেন আরসালান, হাজি বিরিয়ানি ফেল, একবার বলে দেখবেন, প্রত্যেক সপ্তাহে খাওয়াবে। আমরা লোকের বাড়ি এত খাই কি করে? এইভাবে খাই, বুঝতে পারছি? হ্যাঁ, একবার খালি বলবেন যে আপনার লেগ পিস দারুণ রান্না, অথচ পুড়িয়ে দিয়েছে। প্রত্যেক সপ্তাহে বেঁচে বেঁচে খাওয়াবে। মেয়েদের প্রশংসা করলে খুব খুশি। কিছু বুঝতে পেরেছেন? এই নারী হলো জান্নাতে যাওয়ার মতো আপনার একটা উপযুক্ত গাড়ি। বাম্পার যেখানে আছে সেখানে থামতে হবে। বাম্পারটা হচ্ছে পরপুরুষ। রাস্তা ডান দিকে, রাস্তা বাম দিকে দেখতে হবে, সামনে পিছনে খেয়াল রাখতে হবে। বিবিকে বাড়ি রেখে 5 বছর দুবাই যাবে, এসে দেখবে গাড়ির সিটে অন্যজন স্টিয়ারিং চালাচ্ছে। কি বুঝলেন বলেন? গাড়ি, কত ছেলে বিদেশ থেকে কোটি কোটি টাকা উপার্জন করে বিবিটা বেহাত হয়ে গেছে, আর স্বামীর কাছে ফিরে আসে না। কেন? আপনি ভুল করেছেন। না, দেশে কাজ নাই। আরে দেশে কাজ নাই, দেশে চাষ কর, 100 টাকা উপার্জন কর, বিবি বাচ্চা নিয়ে থাক, এর চাইতে সুখ আর কিছু নাই। আপনারা কি বলছেন বলেন? বাইরে গেছে বাবা, 1 বছর 2 বছর গেছে, গিয়ে কিছু উপার্জন করে বাড়ি চলে আয়। প্রথম একটা 5 বিঘে জায়গা কিনলো, তারপরে একটা দামি 30 লাখ টাকার ঘর করলো, করে বলছে বিবি এবার 5 বছর লেগে যাচ্ছি, এবার আসবো, এসে একটা মারাত্মক বড় 2 কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনবো, ফেরারি গাড়ি কিনবো, বা অডি গাড়ি কিনবো। কি বুঝলেন? কিনে আমরা দুজনে একদম লম্বা লম্বা সফর করব। গিয়েছে 5 বছর পরে এসে দেখছে ওর গাড়িটাই অন্য জায়গায় চলে হয়ে গেছে, ওর গাড়িটা হ্যান্ড ওভার হয়ে গেছে। কেন? আপনি ভুল করেছেন। দেশে হালাল কাজ আছে, এটাই করুন। বিদেশে কাজ করতে হবে ব্যাপারটা তা নয়। বিদেশে গেছেন বিয়ের আগে, বিয়ে হয়ে গেল আর বাইরে নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? বাইরে ডলার কামাতে গেলেন, বাইরে আপনি রিয়াল কামাতে গেলেন, বাচ্চার সঙ্গে দেখা নাই, বিবির সঙ্গে দেখা নাই, মায়ের সঙ্গে দেখা নাই, বৃদ্ধ হয়ে গেছে, খালি এসেছে মরার আগের দিন বাড়ি এসে তারপরের দিন মরে গেছে। এটা কেন? বিবির সঙ্গে সময় দেওয়া সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। বিবির সঙ্গে হাসি ঠাট্টা করা সুন্নাত। নবী তার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ছোট ছোট ফানি করতেন, ছোট ছোট এরকম মজার কথা বলতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীজি শুয়ে আছেন, এই আম্মা জান আয়েশা সিদ্দিকা শুয়ে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আয়েশা সিদ্দিকার শরীর তখন নাপাক, মেয়েদের যে মাসিক পিরিয়ড সে সময় ওরকম অবস্থা। আর আয়েশা সিদ্দিকা তখন নাপাক, কোলের উপরে উরুর উপরে মাথা দিয়ে বিশ্বনবী শুয়ে আছে, শুয়ে শুয়ে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। কোন স্বামী আছে এখানে বলতে পারবে যে আমি আমার বিবির কোলের উপরে মাথা দিয়ে কোরআন পড়েছি? আছে? একজন দুজন হয়তো আছে, চুপচাপ আছে। কি বলছেন? আছে? রাত্রেবেলা শুয়ে স্বামী স্ত্রী একই বিছানায় গিয়ে কখনো মোবাইল ঘাঁটবেন না, সম্পর্ক নষ্ট হবে। সারাদিন পরিশ্রম করে এসে বিবিটা চায় যে স্বামী একটু কাছে এসে গল্প করুক। আমি একটু আগে বলছিলাম না, মেয়েদের প্রশংসা করতে হয়। আপনি আপনার স্ত্রীকে বলবেন, ও সত্যি তোমার ঠোঁট একদম যেন ললিতা। কি বুঝলেন? তোমার চুল হেমা মালিনী,
তোমার মুখ যেন একদম দেখে আমার জান জুড়িয়ে যায় গো, আমি কাজে থাকি মন বসে না, খালি একবার বলে দেখবেন ভালোবাসা কারে বলে, সেদিন দেখা যাবে। আর যদি একবার বাড়িতে এসে বলেন গরম পানি দাও, চা তৈরি করে দাও, খাবারটা করে দাও, তুমি কোথায় ছিলে, এরকম উল্টো পাল্টা কথা বলবেন, খাবারে থুতু দিয়ে আপনাকে খাইয়ে দেবে, টের পাবেন না। এমন জাত, প্রশংসা করতে হয়। নবীজির কোলের উপরে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করছেন আয়েশা সিদ্দিকা, কোরআন শুনছেন, নবী কোরআন তেলাওয়াত করছে, করতে করতে বলছে আয়েশা, আকাশের যে সুন্দর চাঁদ আছে, তারকা আছে, কি সুন্দর স্নিগ্ধময় আকাশ, দূরে একটা খেজুর গাছ দেখতে পাওয়া যায়, চলো আয়েশা ওই জায়গায় যাই, কে আগে দ্রুত ওখানে পৌঁছাতে পারে। কি ভালোবাসা, সুবহানাল্লাহ। তাই নবী বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, এটা পৃথিবীতে তুমি অন্য কোথাও পাবে না। পাওয়া যাবে ভালোবাসা? এটা বৈধ ভালোবাসা, এটাই অরিজিনাল ভালোবাসা। একটা ছেলে একটা মেয়েকে ঘুরতে নিয়ে গেছে বাইকে করে, যখন একটা পরের মেয়ে বাইকে তোলে, তখন দেখবেন মনের মধ্যে চোর চোর ভাব থাকে, থাকে না? থাকে না? এর বাপ দেখা পাবে না তো, এর ভাই দেখা পাবে না তো। গার্লফ্রেন্ডকে বোরকা পরিয়ে সিনেমা হলে নিয়ে যাচ্ছে, বড় বড় পাকা বদমাশ দেখেন। বললে কেন? বললে পর্দা করা ফরজ। তা তুই করছিসটা কি? মুরগি চুরি করছে, উজু করে যাচ্ছে, বলছে কেন? বলছে আল্লাহ নবী প্রত্যেকটি ভালো কাজের শুরুতে উজু করে নিতেন। কত বড় বদমাশ, বুঝতে পারছেন? গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে সিনেমা হলে বোরকা পরিয়ে, অধিকাংশ এখন দেখছি, আমি তো দেখি মাঝে মাঝে, বোরকা পরিয়ে সিনেমা হলে নিয়ে যাচ্ছে। কেন? বললে না, এটা ওর প্রোটেকশন, এটা পর্দা। কিন্তু আসল ডাল মে কুচ কালা হয়, আসল ব্যাপারটা ও সমাজ থেকে মুখ লুকানোর জন্য এই কাজটা করছে। কথা বুঝতে পারছেন না? পারেন নাই? তো পরের মেয়েকে নিয়ে ঘুরবেন, মনের মধ্যে চোর চোর ভাব, আর বিয়ে করে বিবির হাত ধরে গ্রাম থেকে বার হয়ে যাবেন, সকলে কি বলবে? ওহ, ছেলেটা মেয়েটার মধ্যে কি মিল আছে দেখছো? বলবে না? বলবে না? এটা হচ্ছে হালাল আর হারামের পার্থক্য এখানে। আপনি বিয়ে করেছেন এই গ্রামে, আপনার শ্বশুর বাড়ি, সকালে আসলে সকলে সম্মান করবে, রাত্রে আসলে কেউ কিছু বলবে না, দুপুরে আসুন, দিনে আসুন, সন্ধ্যায় আসুন, খালি আসুন, সালাম দিন, বিবির ঘরে ঢুকে যান, কেউ কিছু নিষেধ করবে? কথা বলেন না। আর বিয়ে না করে যার বাড়িতে মেয়ে আছে, খালি বলে ভাই তোমার বাড়িতে একটু থাকার জায়গা হবে, একবার বলে দেখবেন, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবে। দেবে না? দেবে না? দেবে। উকি ঝুঁকি মারলে একদম চোখে মেরে চোখ কানা করে দেবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়া যেমন ফরজ, নিজের স্ত্রীকে পরপুরুষের থেকে নিজের স্ত্রীকে কন্ট্রোল করে হেফাজত করা কি ফরজ। এই যে বাইরে থেকে পরপুরুষ আনলেন, এর ডাইরেক্ট বেডরুমে ঢুকিয়ে দিলেন, বিবির সঙ্গে গল্প করছে, তখন বন্ধুটা বলছে ভাবি এই স্বামী তোমার পছন্দ? ইস, এত সুন্দর দেখতে, এই রকম রূপ দাদার সঙ্গে তোমার মানায়নি, জানো? তার মানে আমি খাবো। কি বুঝলেন? বলছে দাদার সঙ্গে তোমার মানায়নি। নবী বসে আছেন, নবীর দুজন স্ত্রী একসঙ্গে নবীর সঙ্গে বসে আছে, এমন সময় দূর থেকে একজন সাহাবা আসছেন। হাদিসে এসছে তিরমিজিতে, ইমাম তিরমিজির বর্ণনায় সাহাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম। তিনি ছিলেন পুরো অন্ধ, চোখে দেখতে পেতেন না। আল্লাহ নবী বললেন বিবি প্লিজ ঘরের মধ্যে প্রবেশ করো, আর এখানে বসবে না। কেন? ওই যে দেখতে পাচ্ছ অন্ধ সাহাবা আসছে। বিবিরা বললেন নবী অন্ধ আসছে, সে তো চোখে দেখতে পায় না, আপনি কেন আমাদের বললেন? নবী বললেন বিবি আব্দুল্লাহ ইবনে মাকতুম সে চোখে দেখতে পায় না, কিন্তু তোমরা তো দুজন অন্ধ না। এটাই ইসলামের পর্দা, এটাই ইসলামের পর্দা। হে মুসলমান, পায়ে ধরে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, যারা বন্ধনে, মহিলা সমিতিতে, লোনে আপনার বিবি, আমাদের বোনেরা, আমাদের ভাবিরা, চাচিরা, মায়েরা, খালারা, নানিরা, দাদিরা যারা এসেছে, যারা লোনে নাম লিখিয়েছে, যারা মহিলা সমিতিতে নাম লিখিয়েছে, আপনি লোনের টাকাটা আনতে যান, এত বড় কামুক, দুশ্চরিত্র, লম্পট ওই লোনের অফিসাররা বিবি ছাড়া, স্ত্রী ছাড়া পয়সা দেবে? দেবে? একজন দাঁড়িয়ে বলুন হ্যাঁ দেবে। আমি গেলে, স্বামী গেলে দেবে? তার উদ্দেশ্য খারাপ না ভালো? উদ্দেশ্য খারাপ। তারা এসে বিবিকে বোঝাচ্ছে ভাবি তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার স্বামী যদি কালকে মারা যায় তোমার ইন্স্যুরেন্স কি আছে বলো? চিন্তা করতে পারছেন কিরকম তাদের ব্রেন ওয়াশ করছে?
তো বললে 30,000 টাকা লোন নাও, 35 থেকে 38,000 টাকা তুমি শোধ করবে, 5 থেকে 8,000 টাকা তুমি ইন্টারেস্ট দেবে, এটা কিস্তিতে কিস্তিতে আদায় করে দেবে, 24টা কিস্তিতে দিলে হবে। বাড়ির মেয়েরা সরল মনা, এরা নামাজি ছিল, পরেশগার ছিল, দিনদার ছিল, এদের ইমানকে ধ্বংস করার জন্যে এই সমস্ত লোনের কারবারিরা, সুদের কারবারিরা, মহিলা সমিতির কারবারিরা, বন্ধনের কারবারিরা বাড়িতে এসে বোঝাতে শুরু করলো। মায়েরা বলল ঠিক আছে 30 থেকে 40,000 টাকা লোন নেব, মহিলা সমিতি বন্ধন করব, 24 মাস 2 বছরের টাকাগুলো শোধ করে দেব। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আদআফাম মুযআফা। হে বিশ্বাসী ইমানদারেরা, চরপারা সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে 13 নম্বর লাইনে আল্লাহ পাক বলছে, ইমানদারেরা তোমরা সুদ খেও না, লা তাআকুলুর রিবা, সুদ খেও না, সুদ ভক্ষণ করো না, ইন্টারেস্ট খেও না, এই সমস্ত মহিলা সমিতি বন্ধনের টাকা তোমরা গ্রহণ করো না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। কারণ সুদখোরের যা আল্লাহ পাক কোরআনের বা সূরা বাকারায় বলছে, আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলছেন যারা সুদ খায়, যারা সুদ খায় তারা যেন আল্লাহকে দেখে ভয় করে। আল্লাহ দেখে যদি ভয় না করো, আল্লাহ বলছে ঈমান যদি তোমরা রাখতে চাও, ঈমান নিয়ে কবরে যেতে চাও, জাহান্নামের আগুন যদি থেকে বাঁচতে চাও, মহিলা সমিতি বন্ধনকে না বলো, তওবা করে সুদ তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি বলো আমি একজন ঈমানওয়ালা, ফাইল্লাম তাফআলু, যদি তুমি সুদ না ছাড়ো, যদি তুমি এ সমস্ত হারাম কারবার না ছাড়ো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। বলুন বলুন, ভেবে বলুন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আমার মা, আমার চাচি, যারা মহিলা সমিতি বন্ধন লোন গ্রুপের নাম লিখিয়েছে, আল্লাহ বলছে ওরা তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটা মুসলমান ঘরে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ চলছে। আপনার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন এই বন্ধন নিচ্ছে, সমিতির সঙ্গে নাম লিখিয়েছে, আল্লাহর কোরআন বলছে তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লেগে গেছে। হাদিস শরীফ এসছে, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে। পাপ সবচাইতে সুদের ছোট পাপটা কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? নিজের মাকে বিয়ে করা। অনেকে বলবেন হুজুর গরিব মানুষ, সংসার চলে না। আচ্ছা আপনি বলুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে আপনার সংসারে কি বেশি অভাব? মায়েরা যারা এসেছেন, বন্ধন মহিলা সমিতির লোন যারা নিয়েছেন, আজ থেকে তওবা করে না বলে ফিরে চলে আসুন। আপনি নাম লিখিয়েছেন, জানতেন না, সুদ খাচ্ছেন, মহিলা সমিতির লোন নিচ্ছেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন। নিজের মাকে বিয়ে করলে, মায়ের কাছে থাকলে যে পাপ, এই সুদের সঙ্গে ইনভলভ হলে আল্লাহর নবী বললেন সেই পাপ, এই একই পাপের কাজ সমাজে হচ্ছে। আপনি কাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন বলুন তো? কাদের জন্য আপনি কাঁদবেন? কোন মুসলমানদের জন্য কাঁদবেন যে মুসলমান আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে? অভাব হয়, গরিব হালতে আল্লাহ রেখেছে, আল্লাহ যতটুকু উপার্জন রেখেছে তার উপরে সন্তুষ্ট থাকলে আল্লাহ আপনার দুনিয়াতে কষ্ট দেবে, কিন্তু অনন্তকাল সুখের জায়গা আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হয়তো আপনার কষ্ট করে বাচ্চাটা মানুষ করতে পারছেন, হয়তো সংসারে প্রতিদিন মাংস খেতে খাচ্ছেন না, কিন্তু ডাল ভাত তো খেতে পাচ্ছেন ভাই। প্রতিদিন হয়তো আপনি দামি মাছ কিনতে পাচ্ছেন না, কিন্তু আলু আর একটু সবজি তো হালাল ভাবে খেতে পারছেন। এটার মধ্যে সুখ আছে, এটায় শান্তি আছে, এটা কোনো কষ্ট নাই। কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক, দামি গাড়ি চড়ছে, দামি বাড়িতে শুচ্ছে, আপনি ভাবছেন অনেক সুখে আছে, একবার বাড়িতে গিয়ে দেখুন বিবির কাছে সময় দিতে পারে না, বাচ্চার সময় দিতে পারে না, কখনো ভালো খেতে পারে না, রাতভর ঘুমাতে পারে না, শুধু টাকা 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 করতে 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 40 বছর বয়সের আগে বলল 450 সুগার।
কি বললো? সুগার, হার্ট খারাপ, ব্লাড ক্যান্সার, ব্রেন টিউমার, 8টা-10টা রোগে জড়িয়ে গেল। এইবার সব ছেড়ে দিয়ে মসজিদে দেখি চেয়ার নিয়ে বসে নামাজ পড়ছে। কেন ভাই চেয়ার? আপনাদের মসজিদে চেয়ার এখনো আসেনি, আসবে খুব তাড়াতাড়ি। মসজিদে চেয়ার বললে কেন? বললে অসুস্থ ব্যক্তি তো সেজন্য চেয়ার। গরিব মানুষ পরিশ্রম করে হালাল খায়, আল্লাহ কোনো মারাত্মক ধরনের ব্যাধি তাকে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। আর যদি দেয়, এর ওসিলায় আল্লাহ মুমিন বান্দার গুনাহগুলো মাফ করে তার জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা, সুদ, মহিলা সমিতি, বন্ধন, লোনে যারা নাম লিখিয়েছেন, আজকের তওবা করে ফিরে আসুন, আর কখনো এই কাজ করব না। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীকে ফরজ পর্দার সঙ্গে রাখবেন। ছেলেকে যখন বিয়ে দেবেন, মেয়ের বাপের কাছ থেকে একটা পয়সাও দাবি করবেন না, এটা হারাম। শূকরের মাংস কেউ যদি বিসমিল্লাহ বলে খায়, হালাল হবে? হবে না। কেউ যদি কুকুর বিসমিল্লাহ বলে জবাই করে চামড়া ছাড়িয়ে ভালো বিরিয়ানি করে খায়, হালাল হবে? হবে না। শূকরের মাংস যেমন হারাম, কুকুর খাওয়া মুসলমান ইমানদারদের জন্য যেমন হারাম, ঠিক তেমন ভাবে ছেলেকে বিয়ে দেওয়ার সময় কন্যাপক্ষর কাছ থেকে টাকা ডিমান্ড করা, R15 বাইক চাওয়া, পালসার বাইক চাওয়া, ভার্সন 4 বাইক চাওয়া, রয়্যাল এনফিল্ড গাড়ি চাওয়া, ক্যাশ 3 লাখ টাকা চাওয়া, মেয়ের বাপ দিতে পারছে না, তাকে জমি পর্যন্ত বিক্রি করে ছেলের বাপ বিয়ের সময় যতটুকু আসে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ডিমান্ড করে, এটা একেবারেই নিকৃষ্ট পর্যায়ের হারাম। এই কাজ যেন আমরা করব না। এ কাজ করা মানে হলো নারীদের প্রতি, নারী জাতির প্রতি জুলুম করা, তাদের উপরে অত্যাচার করা, নারী জাতিকে ঠকানো। আরে ভাই, যে ব্যক্তি আপনার শ্বশুর, যে মহিলাটা আপনার স্ত্রী হচ্ছে, আপনার কাছে আসার আগে সে ছিল তার পিতার রাজকন্যা, সে তার পিতার কাছে সবচাইতে ভালোবাসার কন্যা ছিল, পিতার কাছে বুকের একটা তাজা রক্ত ফুল ছিল, সবচাইতে আপন বস্তুটাতেই আপনার হাতে দিয়ে দিল। বরং উচিত ছিল কিছু টাকা শ্বশুরের হাতে দিয়ে দেওয়া, উচিত ছিল কিছু পয়সা শ্বশুরকে গিফট করা, বিয়ের পরে শ্বশুরকে খাইয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেওয়া, যে আব্বা বা যাই বলেন, সবচাইতে মূল্যবান সম্পদ আপনি দিয়েছিলেন। এই স্ত্রী না পেলে আমার চরিত্র তো ধ্বংস হয়ে যাচ্ছিল। এই স্ত্রী এসে আমাকে নামাজি বানিয়েছে, এই স্ত্রী এসে আমাকে মদের হাত থেকে বাঁচিয়েছে, এই স্ত্রী এসে আমাকে সুদের হাত থেকে বাঁচিয়েছে, এই স্ত্রী সংসারে আসার পরে আমি শান্তিতে ঘুমাতে পারি, আমি দুমুঠো খেতে পারি, আমি তাহাজ্জুদে আরাম পাই, আমি সংসারের সমস্ত শান্তি স্ত্রীর কাছে পাই। এত মূল্যবান জিনিস দিয়েছেন, রাখুন, এটা আপনাকে গিফট করলাম। কোনো বেটা ছেলে আছে শ্বশুরকে গিফট করেছে? আছে কেউ? হ্যাঁ, হয়তো যদি থাকে একজন বা দুজন। শ্বশুর বাড়ি থেকে নেওয়ার লোকের অভাব নাই। এ কাজ করবেন না, এ কাজ করবেন না। বিয়ে করবেন সেই নারীকে। আর কয়েকটা কথা বলে আমরা বিদায় নেব, 12টা বেজে গেছে, বেশি কথা আলোচনা করব না। আর আমার সত্যি বলতে শরীর প্রচন্ড অসুস্থ। আপনারা একটু আমার জন্য দোয়ায় মানে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আমিন বলেন। নাকি রেগে গেলেন বললাম বলে? হ্যাঁ, একটু দোয়া করবেন। প্রচুর অসুস্থ। কি কি অসুস্থ? এই গলার অবস্থা বুঝতে পারছেন, গলাটা পুরো ঠান্ডায় ধরে গেছে। আসলে এই পরশুদিন আমি ত্রিপুরায় গিয়েছিলাম, ওখানে ঠান্ডা অনেক বেশি, ঠান্ডা লেগে গেছে। আর এই প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে এরকম কথা বলা, আর তারপরে আমার শরীরের যে অবস্থা বুঝতে পারছেন তো, দেখে কি মনে হচ্ছে মোটামুটি 1 কুইন্টাল 20-30 কেজি হবে। কি মাত্র 50 কেজি? সুবহান, মানে হাড় আর গোশ মিলিয়ে বললাম। আল্লাহ মাফ করে দিক, বলো না আমিন। তো আল্লাহ ভালো রেখেছে, কোনো রোগ তেমন কিছু নাই। তবে কি জানেন, ঘুমটুকু হয় না। যারা বক্তব্য করে তাদের ঘুম হয় না। আপনারা সারা রাত ঘুমান, আপনারা যখন মশারি খুলে মানে বিছানাটা তুলতে যান, সেই সময় আমাদের মশারি টাঙানো হয়। এই এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে ফজর হবে 5টা, গিয়ে নামাজ পড়তে হবে, একটু ঘুমাবো, আবার সকাল 9টায় ওঠা। এই আমাদের প্রতিদিন রুটিন। পড়াশোনা আছে, বিভিন্ন মাদ্রাসা মসজিদের দায়িত্ব আছে, সবগুলো পালন করতে হয়। তো যাই হোক, এটা গর্বের সঙ্গে বলছি ব্যাপারটা তা নয়। কোনো ব্যক্তি অসুস্থ হলে আমরা তার জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ছেলেকে বিয়ে দেবেন, কয়েকটা কথা বলে বক্তব্য শেষ করি। আগে দেখবেন
মেয়েটার চরিত্র আছে কিনা। দিনদার পরেশগার শিক্ষিত মেয়ে পেলে আপনার সন্তানের জন্য উপযুক্ত পাত্রী হিসেবে নির্বাচন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আপনার যদি কোনো মেয়ে থাকে, মেয়েদের প্রতি লাঞ্ছনা বঞ্চনা অবহেলিত করবেন না। মেয়েটাকে উপযুক্ত শিক্ষা দিয়ে, যেরকম স্কুলে যে মিশনে মেয়েকে পড়ালে পর্দা মেনটেন করে বজায় করে মেয়েটা ডাক্তার হবে, মাস্টার হবে, মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, শিক্ষার্থী হবে, মেয়েটা বড় ধরনের শিক্ষিতা তৈরি হবে, সেই রকম মাদ্রাসা বা সেই রকম মিশনে, সেই রকম ইনস্টিটিউশনে জমি বিক্রি করে হলো আপনার মেয়েটাকে পড়াশোনা শেখাবেন। সংসারে একটা মা যখন শিক্ষিত হবে, পুরো ফ্যামিলিটা শিক্ষিত হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেয়েদেরকে উপযুক্ত শিক্ষিত করেই তবে তাকে শ্বশুর বাড়িতে পাঠাবেন। নাম্বার 2, বিয়ে করে আপনার পুত্রবধূ হোক বা আপনার স্ত্রী হোক, কখনো কষ্ট দেবেন না। তার মা ছেড়ে, বাপ ছেড়ে, ভাই ছেড়ে, স্বামী ছেড়ে, সব ছেড়ে আপনার কাছে পড়ে আছে, শুধু খাওয়ার জন্য নয়, একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহারটা পেতে চায়। নবী বললেন সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার পরিবারের কাছে, স্ত্রী পুত্রের কাছে উত্তম। আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পরিবারের কাছে উত্তম আদর্শ স্বামী। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। উত্তম আদর্শ স্বামী আমি। আপনার তাহাজ্জুদ, আপনার দাড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক কোনো কাজে লাগবে না যদি আপনি স্ত্রীর কাছে ভালো স্বামী না হতে পারেন। আমি তো এই সবাইকে দেখছি, আমার দেখে মনে হচ্ছে যারা বসে আছে সব একদম পাকা 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 ফেরেস্তা। কি বুঝলেন? আর আপনারা মনে করছেন যে লোকটা উপরে বসে আছে মানে একদম ভিটামিন যুক্ত মাল। কিন্তু আমি যে কত ভালো আমার বউ জানে। কি আমি জালি মাল কি অরিজিনাল আমার বউ জানে। আর আপনারা কত ভালো আপনাদের স্ত্রীরা জানে না, জানে না। কে কত ভালো তার বাড়ির লোক সার্টিফিকেট দেবে। বাইরে থেকে সাজিয়ে অনেক কিছু আনানো যায়। এই দেখেছেন না, মানুষ মরে গেলে সাদা কাপড় পরিয়ে, নাকে এই এটা সেটা দিয়ে, ভালো আতর মাখিয়ে দিয়ে কবরে যখন মাইয়তকে শোয়ানো হচ্ছে, তখন একজন দোয়া বলে দিচ্ছে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর ধর্মের উপরে, আল্লাহর নামে, রসুলের দিনের উপরে ছেড়ে দিলাম। ফেরেশতারা এসে দেখছে যে উফ, উপরে সাদা কাপড়, ভিতরে আতর, আর কাপড় খুলে দেখছে পাচা থেকে পেশাব করে পানি নেই, গন্ধ বার হচ্ছে। কে? ফেরেশতারা মুখটা খুলেছে, দেখছে মদের গন্ধ, মিথ্যার গন্ধ, গীবতের গন্ধ, গালাগালির গন্ধ, অশ্লীল কথা বলার গন্ধ, ঝগড়া বাঁধানোর গন্ধ। পৃথিবীতে অনেক মানুষ আছে ঝগড়াটে, আছে না? আছে না নাই? ঝগড়াটে, বদমেজাজি, কটুভাষী ব্যক্তি জান্নাতে যাবে। যদি কোনো মা এখানে থাকেন, শাশুড়ি থাকেন, শুনে রাখুন, যে কোনো কথায় আপনার বৌমাকে কষ্ট দেন, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার পুত্রবধূকে নিজের মা, নিজের মেয়ে বলে মনে করুন। সে এসেছে আপনার কাছে, ভাবুন এটা আপনার মেয়ে। ভুল করবে, হাজারবার ভুল করবে আপনার ছেলের বউ, আপনি ক্ষমা করবেন। হয়তো একটা রান্না করতে ভুল করেছে, ক্ষমা করে দেন। ছেলে আসলে ছেলের কানে, এই ছেলে, তোর বউ খুব বাড়াবাড়ি করছে, সে আমার কথা শোনে না, এত বাজে 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 কথা ছেলের কানেতে ভারী করে দিয়েছে, সংসারে ঝগড়া বেঁধে গেছে। আছে না নাই? আরে হ্যাঁ না বলেন না? হয়। আবার অনেক বৌমা আছে, ভাবি আছে, এরা এমন 5G যুগের ভাবি, স্বামী বাড়িতে আসলে আগে মায়ের নামে উল্টো পাল্টা বলে 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 কান ভারী করে দেয়। তোমার মা আমার দেখতে পারে না জানো, আমি খেলে সহ্য করে না জানো, কাজ করলে এমন বলে দিয়েছে, সংসার থেকে আদা। এই দুজনেই হচ্ছে শয়তান, দুজনেই বদমাশ। এটা যেন আমাদের মধ্যে না থাকে। চগলখুর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এর কথা তার বলে, ওর কথা তার বলে। আর আপনার বাড়িতে, আপনার অবর্তমানে কোনো মহিলাও যেন বাড়ির মধ্যে না প্রবেশ করে আপনার স্ত্রীর সঙ্গে গল্প করে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এটা আপনি মাথায় রেখে দেন। কিছু মেয়েরা পাড়ায় আছে না, আছে না নাই? তাদের কাজ হচ্ছে সমাজের ঝগড়া বাঁধানো, সমাজের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধিয়ে দেওয়া। দেখছে ছেলেটা ভালো উপার্জন করে, বৌমাটাও ভালো, ভালো সংসার চলছে, এসে কানের কাছে বলবে, তোর স্বামী কত উপার্জন করে? বললে দিনে 800 টাকা। তোর কত দেয়? কত দেয় তোর? বললে কেন, উপার্জন যা করে, আয় করে, যা এনে রেখে দেয়। ও সর্বনাশ, তোর 1 টাকা দেয় না? 800 টাকা 1 টাকা দেয় না? আরে আমার স্বামী যখন বেঁচে ছিল, ওই বিধবা মেয়ে বলছে, আমার স্বামী যখন বেঁচে ছিল কি ভালোবাসা। কথা বলতে বলতে মেয়েরা কাঁদতে পারে না, কিন্তু অভিনয়। কি বুঝলে? ওটা আমি পারবো না।
কথা বলতে বলতে কাঁদবে, আমার স্বামী বেঁচে থাকলে প্রত্যেকদিন 300 দিত, এখন ওই ভান্ডারটা পাচ্ছি, বুঝলি? এটা বলছে আর কি বলছে জানেন? তোর স্বামী তো ঠকাচ্ছে, এই সব টাকা তোর মার কাছে, ওই তোর শাশুড়ির দিচ্ছে, তোর ওই ছোট ছোট দেওয়ারের দিচ্ছে, তোর নন্দাই আছে, তোর স্বামীর ভাই, এই ছোট ছোট ভাইগুলো বোনগুলো আছে, ওদের দিচ্ছে, তুই কিছু চাইবি না? তোর স্বামী আসলে আজ থেকে যেন প্রত্যেকদিন 300 টাকা দেয়, দাবি কর, দাবি কর। হতভাগিনী, কত মেয়ে অকালে স্বামী হারিয়ে গেছে, আমার অবস্থা দেখ কি অবস্থা, আমি নিয়েছিলাম বলে আজকের খাচ্ছি, তা না হলে ভিক্ষা করে খেতাম। এই বলে দিল। এবার স্বামী এসছে বাড়িতে রাত 10টার সময়, আসসালামু আলাইকুম। বাড়ি যখন যাবেন স্ত্রীকে কি বলবেন আগে? প্রথম বলেন, কথা বলে না? আপনাদের সব বউ মারা গেছে সব নাকি সব বিধবা হয়ে গেছেন আপনাদের? এই প্রথম কি বলবেন? আসসালামু আলাইকুম। আমল করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ এখানে বলছেন, আর বাড়ি গিয়ে বলবে না। বিবিকে সালাম দেবেন। বিবিকে যখন সালাম দিল চুপচাপ, কি হলো সালামের অভাব কেন? আবার বলছে আসসালামু আলাইকুম বিবি, চুপচাপ, কোনো আওয়াজ নাই। স্বামী মনে করছে সে পালিয়ে গেল না মরে গেল রে। আসসালামু আলাইকুম, কোনো শব্দ নাই। জানালা থেকে, জানালা খুলে দেখছে মুখটা বাংলা 5-এর মতো করে বসে আছে করে। স্বামী ঘরে এসে বলছে বিবি ব্যাপারটা কি? বলছে তুমি আমার ভালোবাসো কি বলো। তখন গলায় হাত জড়িয়ে ধরেছে, গলায় ধরে বলছে তুমি আমার ভালোবাসো কি বলো। বলছে দেখ তোর লেগে ভালোবেসে রাত 10টা পর্যন্ত ঠান্ডায় কাজ করেছি। বলছে স্বামী যদি তুমি প্রকৃত ভালোবাসো তাহলে একটা কথা বলবো, রাখবে। বললে কি? বললে কথাটা হলো এই, তুমি যে উপার্জন করো মাকে দাও, তোমার ভাইকে দাও, বোনকে দাও, আমি নিষেধ করব না, তবে আমার ভবিষ্যৎটা কি বলো? তার মানে আমার এখানে মাল ঢালো, কিছু দাও। কি বুঝলেন? তা বিবি বলছে, স্বামী বলছে তুই কি চাস বল, তোর হাতের একটা সোনার বালা করে দেবো, নাকের একটা কানের একটা করে দেবো। বিবি বলছে ওসব চাই না, আগামীকাল একটা অ্যাকাউন্ট খুলবো, প্রত্যেক দিন 300 মারবে। সুবহানাল্লাহ জোরে বলুন। হ্যাঁ সুবহানাল্লাহ, মাইনাস হচ্ছে সুবহানাল্লাহ, মাইনাস হলে ইন্না লিল্লাহ বলতে হবে, অঙ্ক সেখানে নেই। এ বাবারা সোনার আলালেরা, এই যে মেয়েটা আপনার বাড়িতে আসলো, কানে 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 সংসার ভাঙানোর কথাটা বলল, এই মেয়েটা হচ্ছে প্রকৃত শয়তান, এটাই হচ্ছে খন্নাস। এই রকম সংসার ভাঙার মেয়ে সমাজে আছে না নাই? ইসলাম বলছে এই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, যার কথার দ্বারায় সমাজে কোনো দাঙ্গা বেঁধে যায়, যার কথার দ্বারায় সমাজে কোনো ফিতনা সৃষ্টি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চাইতে আরো জঘন্য অপরাধ। কথা মনে থাকবে? কথা মনে থাকবে ভাই? আমল করবেন, নিজের স্ত্রীকে ভালোবাসবেন, খেতে দেবেন, কখনো কষ্ট দেবেন না। স্ত্রী ভুল করলে, অনেক স্বামী আছে তুই কুকুরের বাচ্চা, তোর রক্ত খারাপ, তোর স্বভাব খারাপ, তোর বংশ খারাপ, এরকম বলে না? বলে না? বলে না? ছি 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 ছি। স্ত্রী একটা ভুল করেছে, বংশ তুলে গালি দিচ্ছেন, সে যদি ঘুরিয়ে বলে তুমিও কুকুরের সন্তান, কি হবে তখন? বলো তো, বাটা তো কুকুর হয়ে গেল। আপনি নিজের বাপকে তো নিজে কুকুর বানিয়ে নিলেন। নবী বললেন তোমরা তোমাদের বাপ মাকে গালিগালাজ করো না। হাদিস মিশকাতুল মাসাবি, মুহাদ্দিসিনরা হাদিসটাকে সহি বলেছেন। আল্লাহর নবী বললেন তোমরা বাপ মাকে গালি দিও না। সাহাবা বললেন হুজুর বাপ মাকে কি কেউ গালি দেয়? নবী বললেন তুমি তোমার স্ত্রীকে যখন তার বাপ মাকে গালি দেবে, সে ঘুরিয়ে তোমার বাপ মাকে গালি দেবে, এই গালিটা তুমি নিজের থেকে খেলে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? স্ত্রীকে গালিগালাজ করবেন না। তরকারি রান্না কম আছে, ভাত কম পড়েছে, তরকারি একটু লবণ হয়েছে বেশি, লঙ্কা হয়েছে, স্ত্রীকে ভুল ধরবেন না, শিখিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন, মাঝে মাঝে রান্না করে স্ত্রীকে খাওয়াবেন, বলেন ইনশাআল্লাহ। স্ত্রী অসুস্থ হলে বাপের বাড়িতে পাঠাবেন না, নিজের কাছে রেখে চিকিৎসা করবেন। অনেক স্বামী আছে স্ত্রী বাচ্চা হওয়ার সময় আসলে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, আছে না? আছে না? নেই? বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, দিয়ে বলে এখন আমার হাতে সময় নাই, আমি ঝামেলায় আছি, ওখানে যা পারিস যাদের বাচ্চা তারা বুঝগে যা। এটা উচিত নয়। আপনি যেদিন জ্বরে আক্রান্ত, আপনি যেদিন অসুস্থ, ওই স্ত্রী আপনাকে কত ভালোবেসেছিল, আল্লাহর কাছে তাহাজ্জুদে কেঁদে বলেছিল আল্লাহ অল্প বয়সে আমার হাতের চুড়ি যেন না ভাঙতে হয়, অল্প বয়সে যেন আমার সাদা কাপড় না পরতে হয়, অল্প বয়সে যেন আমার বিধবা যেন না নাম নিতে হয়, আল্লাহ আমার স্বামীটাকে হেফাজত করে দেবেন। আপনি অসুস্থ হলে যে স্ত্রী আপনার জন্য দোয়া করেছে, আপনার জন্য দান সৎকার করেছে, সেই স্ত্রী অসুস্থ আপনি বাপের বাড়ি তুলে দিলেন। হ্যাঁ,
এই গত এক সপ্তাহে একজন আমাকে ফোন করে বলছে, হুজুর আমাদের গ্রামে একটা ঘটনা, স্বামী এতটা অসভ্য, দুটো ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রীর ব্লাড ক্যান্সার হয়েছে 3 থেকে 4 মাস, সেই স্ত্রী হসপিটালে ভর্তি, স্বামীর কাছে আর স্ত্রী স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর ফোনও করে না, দেখতেও যায় না, যোগাযোগও রাখে না, খবরও নেয় না, এখন ঘুরছে আরেকটা বিয়ে করবো। কি ঘুরছে এখন, কেন ঘুরছে? আরেকটা বিয়ে করব বলে। আর আল্লাহ নবীর জীবনী এটা বলে আমি শেষ করে দিচ্ছি। বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রাণ প্রিয়া, অত্যন্ত ভালোবাসার ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ আরবের জামানায়, আরবের যুগটা জাহিলিয়াতের যুগ, শিরকের মধ্যে ডুবেছিল, নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত পাঠ করেছে, সর্বপ্রথম ঈমান এনেছে, সমস্ত মাবুদকে না বলে এক আল্লাহকে বিশ্বাস করেছেন, তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যেদিন মারা গেছেন, যে বছর গেছে, সেটা ছিল বিশ্ব নবীর জন্য সবচাইতে বড় দুঃখের বছর, কষ্টের বছর। নবী অত্যন্ত ব্যথা পেয়েছিলেন। কি ভালোবাসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দিয়েছেন। তিনি দাওয়াতের কাজ করে যখন কলেমার প্রচার করতেন, দ্বীনের প্রচার করতেন, বাড়ি ফিরে এসে সালাম দিতেন, আম্মাজান খাদিজা দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখনো ঘুমাতেন না। স্বামী আসলে, নবী আসলে খাইয়ে তবে খেতেন, ঘুম পাড়িয়ে দিয়ে তবে ঘুমাতেন। এই ছিল বিশ্বনবীর ভালোবাসা। তিনি ইন্তেকাল করলে আল্লাহর নবী প্রচুর কষ্ট পেলেন। আর এখন আমাদের কিছু স্বামী আছে, বিবি অসুস্থ, ভাবছে আল্লাহ সবে এক ছেলে, আমার বয়স সবে 35, যদি আল্লাহ বউটাকে নেবে তাড়াতাড়ি নাও, না তো আর 5 বছর হয়ে গেলে বিয়ে করার মেয়ে পাবো না। কি বুঝলেন? এটা ভালোবাসা হলো? না, কখনো নয়। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন, আপনার স্ত্রীকে ফরজ সালাত আদায় করানোর জন্য অবশ্যই বলবেন। মেয়েদের জন্য নবী বললেন জান্নাতে যাওয়া সহজ, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা। নবী বললেন 4টি কাজ যদি কোনো মেয়ে ছেলে করে, মরণের সাথে সাথে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ সালাত। আমার মায়েরা, যত কাজ থাক কোনোদিন নামাজ কাজা করবেন না, যতই কাজ থাক। নামাজের সাথে সাথে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করুন, রাত্রে কোরআন তেলাওয়াত করুন। যদি বাড়িতে আপনার রহমত না আসে, আপনি বলবেন সংসারে অশান্তি, বরকত হচ্ছে না, রোগ ব্যাধি বালা মুসিবত, বিশ্বাস করুন আপনার বালা মুসিবত আপনি নিজেই টেনে এনেছেন। গান শুনছেন, বাজনা হচ্ছে, বাড়ির মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত হবে না, গজব হবেই। নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, সমস্ত গজব আল্লাহ বাড়ি থেকে তুলে নেবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন রমজান মাসে শরীর পবিত্র থাকলে রমজানের ফরজ রোজা। 3 নাম্বার, স্বামীর খেদমত। স্বামী বলেছে স্ত্রীকে আমি যেটা পছন্দ করি তুমি সেটা পছন্দ করো, এটা স্বামীর খেদমতের মধ্যে পড়ে। স্বামী চাইছে ছেলেটাকে আলেম বানাবো, স্ত্রী বলছে না আমার ছেলেটাকে আমি ও মাদ্রাসায় দেবো না। কেন? ওসব শিক্ষার দরকার নাই। এটা স্বামীর অপমান করা হলো। স্বামী স্ত্রীকে বলছে তুমি বাপের বাড়ি যাচ্ছ, যাও, 7 দিন নয় বরং 3 দিনের বেশি তুমি থাকবে না। স্ত্রী মনে মনে বলছে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। গিয়ে পাকা 15 দিন বাপের বাড়ি যাওয়ার নাম করে 4টে বোনের বাড়ি, বান্ধবীর বাড়ি, এর বাড়ি, তার বাড়ি ঘুরে এসছে। এটা স্বামীর আনুগত্য হলো না স্বামীর খেয়ানত করা হলো? বলেন। স্বামী স্ত্রীকে বলছে বোরকা ছাড়া, হিজাব ছাড়া বাইরে যাবে না। স্ত্রী স্বামীর কথাকে উল্টে রেখে বিয়ে বাড়ি যাওয়ার নাম করে, মরা বাড়ি যাওয়ার নাম করে ইচ্ছা মতো উল্টো পাল্টা সাজগোজ করে পরপুরুষের খুশির জন্য যাচ্ছে। এই নারীটাই জাহান্নামী, এই নারীটাই জাহান্নামী। আর এমন কোন অবস্থায় কোনো স্ত্রী যদি মারা যায়, স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, নবী বললেন এই নারীটা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, স্ত্রীদের জান্নাতে যাওয়ার জন্য ফরজ পর্দা। কোনো মেয়ে ছেলে সাবালিকা হয়ে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যাবে, পড়াশোনার শিক্ষা ইসলাম সবচাইতে উৎসাহিত করেছে, কিন্তু পর্দার সঙ্গে যাবে। 2 হাতের কবজি কোনো মেয়ে ছেলে সাবালিকা হওয়ার পরে খুলতে পারবে, পায়ের পাতা। আর যেখানে পর পুরুষ আছে, যেখানে ফিতনা আছে, পুরো মুখটা ঢাকার জন্য বড় 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 ইসলামিক স্কলাররা বলেছে। কারণ মানুষ আকৃষ্ট হয় মুখ দেখে। কি দেখে? একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে ঠ্যাং দেখে না মুখ দেখে? কথা বলে না। কি দেখে? পা দেখে, মুখ দেখে। কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে চায়, মেয়েটা বলছে, মেয়ের বাপ বলছে আমার মেয়ের পাটা দেখো, দেখে পছন্দ হয়। কি দেখো? কোনোদিন বলেছে কোনোদিন? হ্যাঁ, কি দেখায়? মুখ দেখায়। এই মুখটা হচ্ছে
সবচাইতে ফিতনা পুরুষের জন্য। সেজন্য নারীরা বড় অবাক লাগে, বৃদ্ধ বৃদ্ধ মহিলারা পর্দা করে আর ইয়ং মেয়েদের গায়ে একটা ওড়না নাই। এখন আর মেয়েদের ওড়না লাগে না, একটা করে জিন্সের প্যান্ট, একটা করে গেঞ্জি। আর শীতকালেও মেয়েদের শীত লাগে না, বড় অবাক হয়ে যায়। মেয়েদের কোনো শীত নাই, একদম কোনো শীত নাই। ও যত শীত হোক, একটা গেঞ্জি একটা প্যান্ট বাপ মেয়েটাকে পরে ছেড়ে দিয়ে রেখেছে। আর রাস্তা থেকে বাজার থেকে মেয়েরা হেঁটে যাচ্ছে, পিছন থেকে ছেলেরা শীষ দিচ্ছে, ফোন নাম্বার চাইছে, পিছন থেকে হাই হ্যালো বলছে। মেয়েটা মনে করছে দেখেছো আমি সেলিব্রিটি। কি বুঝলেন? এটা হচ্ছে জাহান্নামী মহিলা। তুমি এমন একটা মা হবে, এমন একটা মা তুমি হবে, তুমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, নম্র হও, ভদ্র হও, পরেশগার হও, মাথা মাটির দিকে নিচু করে চলো, হেফাজতের সঙ্গে লজ্জাস্থান থেকে শালীনতা পোশাক পরে রাস্তায় চলো, পৃথিবীবাসীতে তুমি সম্মান পাবে, আর আল্লাহ পরকালেও তোমার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর বক্তব্য নয়, এখানে শেষ করছি। কটা বাজে? ওরে বাবা, 12টা 20। খাওয়ার ব্যবস্থা শেষে আছে নাকি? আচ্ছা, না না আর নয়। যাই হোক, আমরা এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলুন আমিন।